হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা তোমার কাছে আমার একটা আবদার আছে, অনুরোধ আছে। বলে, আব্বা বলেন। ও মা, আমি যখনই বাইরে বের হব তুমি দরজায় দাঁড়ায় একটা কথা আমারে শোনাইবা। ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। প্রাণের ভাই আমার, চোর চুরি করার জন্য রওনা হয়, অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ জানে না, চুরির মালও সামনে আছে, মাল বিক্রি করে টাকা হজম করবে, কেউ জানবে না। কিন্তু চুরির আগে যদি তার ভিতরে এই ভয় ঢোকে, কেউ যদিও না দেখেন আল্লাহ তো দেখেন, এই চিন্তা করে চোর যদি চুরি থেকে ফিরে যায়, আল্লাহ বলেন, নোরে চোর, ফেরেশতারাও অপেক্ষায় ছিল, চুরির গুনাহ লাগবে, তোর নাম চোরের খাতায় উঠাবে। যেহেতু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না, আমি আল্লাহ তোকে চোরের পরিবর্তে জান্নাতি ঘোষণা দিয়া দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नए कामाशो नुकरहो फर जिंदजान। হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. আলহামদুলিল্লাহ। জরিপের ডাঙ্গি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের
আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুসলমান ভাইরা, কলিজার টুকরা, সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ায় কেন আসছি এই উত্তর জানা আছে আপনাদের? কথা বলে না দেখো, আপনারা কথার জবাব না দিলে আমি অল্প কয়েক মিনিট কথা বলে চলে যাব। কথা বুঝবেন, বোঝার পরে উত্তর দিতে হবে। উত্তর দেওয়া আপনার দায়িত্ব। দুনিয়ায় কেন আসছি? আল্লাহর মূলত দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্যে। দুনিয়াতে কেন আসছি বলেন সবাই? নাকি জান্নাতে যাইতে চান না? আমরা ছিলাম কোথায় জানেন? বলে না। আবার যেতে চাই কোথায়? জান্নাত থেকে যদি জান্নাতেই থাকি, দুনিয়ায় আল্লাহ কেন পাঠাইলেন? জান্নাতে তো ছিলামই। আসলে দুনিয়ায় আল্লাহ পাঠাবেন আমাদেরকে। হযরত আদম আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ওই গাছের কাছে যাইও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছেও যাইও না। মূল উদ্দেশ্য ছিল কি? গাছের কাছে যাওয়া নিষেধ না ফল খাওয়া নিষেধ? কথা বলেন রে ভাই। গাছের কাছে গেলে ফল খাইতে পারে এই শঙ্কা আছে, এজন্য কি বলছেন? গাছের ধারেই যাইও না। মুসলিম শরীফের 2য় খণ্ডে বড় একটা হাদিস আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। লম্বা হাদিস। ওখানে আল্লাহ রাসূল বলছেন রাখালকে উদ্দেশ্য করে, তুমি যে ভেড়া, বকরি, উট, মহিষ, গরু বিলে, খেতে, চারণভূমিতে চড়াও, ফসলের ক্ষেতের বেড়ার কাছেও যেন না যায়। কেন? বেড়ার কাছে গেলে গরু প্রথম দিন শিং দিয়ে একটা গুঁতো দেবে, কারণ ফসলের প্রতি গরুর লোভ আছে। দ্বিতীয় দিন আর একটা দেবে, দিতে দিতে একসময় বেড়া ভাঙবে, ফসল নষ্ট করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো কারণে গাছের কাছে গেলেন, ফলও খাইলেন। ফল খাওয়ার পরে ইস্তেনজার ব্যাগ হয়েছে। ইস্তেনজা বুঝেন? আপনাদের কথা বলতে হবে রে বাবা। এখন জান্নাত তো পবিত্র জায়গা। ঘরের বেডরুমে, ঘুমানোর রুমে কি ইস্তেনজা করা যায়? প্রসাব পায়খানা করা যায়? তো জান্নাতেও যায় না। আল্লাহ বললেন, আমি আদম এবং হাওয়াকে বললাম ইহবিতু জামিআ, তোমরা সবাই এই জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ এই জায়গায় প্রসাব পায়খানা করা যাবে না। একটা জিনিস আপনাদেরকে বুঝাই, আমি খুব সংক্ষেপে আলোচনা করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে মুনাজাত সহ 10টায় শেষ করব। আমি 10টার পরে বয়ান করি না। আপনাদের মাহফিলে আসছি, পরিবেশ কেমন, দূর কত দূর, আয়োজন কেমন, মানুষজন কেমন হবে, এই চিন্তা করে আসি না। আপনাদের মাহফিলের মাদ্রাসার মুহতামিম আমাদের জামাই, আমার বাম পাশে যিনি বসা আছেন ইনি আমাদের ওস্তাদ। মক্তবের ওস্তাদ না, কাফিয়া পর্যন্ত পড়ছি, আমি পড়ছি, বড় মিয়াই পড়ছে, ছোট মিয়াই পড়ছে।
এমনকি আপনাদের এই এলাকায় 40 থেকে 50 জন আলেম আছে হুজুরের ছাত্র, আমাদের এলাকার হুজুরও আসছেন কিন্তু কুয়াকাটা থেকে। আবার এরপরে যিনি বসা আছেন এই জামাই হলো এই হুজুরের আপন ভাইয়ের মেয়ের জামাই, ওই হিসেবে আমারও জামাই। এই সবার অনুরোধে এখানে আসা, বেড়াইতেছি যেহেতু আসি একটু কথা বলে যায়, নাইলে আমি মাহফিল করি না, 2-1টা মাহফিল করি খুব কঠোর শর্তে, কঠিন শর্তে। বা দেশাই আমাকে দিতে হয় 9টা 9:30টায় মাহফিল শেষ, না হয় মাহফিল যাই না। আর একটু শহর লেভেলে মাহফিল হতে হয়। যাই হোক, কিন্তু এই যে আপনাদের মেহমান হয়ে আপনাদের বাড়ি বেড়াইতে আইলাম, আমি সালাম দিলে আপনারা জবাব দেবেন না? আমি কথা জিজ্ঞেস করলে কেমন আছেন, ভালো আছি বা মন্দ আছি এটা বলবেন না? যদি এই জবাব না দেন আমি কি মনে করব? আপনাদের বাড়িতে আর বেড়াইতে আসা যাওয়া যাবে না। কথা কয় না? আপনি যদি আমার বাড়ি যান, আমারে সালাম দেন, আমি জবাব না দিই, এলাকায় এসে আমার কথা ভালো বলবেন? তাও সবাই কয় না, জবাব দেবেন সবাই। আমি বুঝি এটা একদম গ্রাম, আপনাদের জন্যই মূলত ওয়াজ। শিক্ষিত আলেম এদের জন্য ওয়াজের দরকার নেই, ওয়াজ সাধারণ মানুষের জন্যে। কিন্তু আপনারা ওয়াজে আসছেন কেন, এখানে আসছেন কেন বলে না? ওয়াজ শুনতে আসছেন, এইটা ঠিক, এজন্যই ওয়াজে ফায়দা হয় না। আজকে একদল আলেম আসছিলেন রূপগঞ্জ থেকে, তারাবো, এই ঢাকার সাথেই, যানজট না থাকলে 15 মিনিট লাগে যাইতে আমার অফিস থেকে। আসার পরে জিজ্ঞেস করলাম, মাদ্রাসার মুহতামিম আসছেন, মেশকাত পর্যন্ত মাদ্রাসা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ওস্তাদরা, কয়েকজন ছাত্র হয়েছে, দল ভারী করে আইছে। চিন্তা করছে রাজনৈতিক নেতার কাছে পদ পাইতে গেলে কর্মী বেশি দেখান লাগে, তো হুজুরের কাছে বেশি লোক গেলে মনে হয় মাহফিল পাওয়া যাবে। মাদ্রাসার মাহফিল, প্রথম প্রশ্ন করলাম মাদ্রাসা মাহফিল দেবেন উদ্দেশ্য কি? একজন বলছে মাদ্রাসার একটু আয় ইনকাম দরকারের জন্য। আমি বললাম তাহলে মাদ্রাসায় যাব না, উদ্দেশ্য ঠিক নেই। আর একজন তারে বলা ধরবে আপনি জানেন না, শুধু শুধু না বুঝা কথা কর। আমি বললাম তো আপনি বলেন, কয়েকজন ছাত্র আছে পাগড়ি দেব। আমি বলছি এটাও তাহলে যাওয়ার মতো উদ্দেশ্য না, এই উদ্দেশ্য মাহফিলে যাওয়ার মতো উদ্দেশ্য না। আর একজন কয় হুজুর কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মাহফিল লাগবে কি লেগে? এটা তো এই জায়গায় বসেও পারি, ওই দুনিয়ার আর এক মাথায় বসেও পারা যায়, কি যায় না? কথার জবাব দিতে হবে, বলছি যায় কি না? আপনারা আসছেন বয়ান শুনতে, আমি বলবো আমি আসছি বেড়াইতে, আইলেও জোর করে কিন্তু আইনি, আপনারা আনছেন ঠিক না? আপনাদের হুজুর কুয়াকাটা পর্যন্ত গেছে, আমার ওস্তাদরে নিয়ে গেছে, তার শ্বশুরদের নিয়ে গেছে, তার আপন শ্বশুরও গেছে, চাচা শ্বশুরও গেছে, আরও লোকজন গেছে। তাহলে বোঝা গেল আমার কাছে না গেলে তো আমি আসতাম না। তার মানে আপনারা আনছেন, জোর করে আসি নাই, এইটা তো ঠিক। আপনারা যে আসছেন আপনাদের কি জোর করে আনা হয়েছে? লাঠি লইয়া বাজার বাজার ঘর হয়েছে, মাহফিলে না গেলে লাঠি দিয়ে পিটানি দেওয়া হবে? আপনারাও স্বেচ্ছায় আসছেন, ঠিক? আমাকে কেন আনলেন? আমাকে 2টা পদ দিয়ে এখানে বসাইছেন, আপনিও 2টা পদ নিয়ে এখানে বসে গেছেন। আমার 2টা পদের, একটা পদের নাম হলো শিক্ষক, আর একটা পদের নাম হলো চিকিৎসক। আপনার 2টা পদের একটা পদ হলো ছাত্র, আর একটা পদের নাম হলো রোগী। বয়সে, এলেমে, তাকওয়া পরহেজগারিতে, আমলে, জ্ঞানে, সব দিক থেকে আপনি আমার চেয়ে উঁচা মর্যাদার হতে পারেন নিঃসন্দেহে। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আমি আপনার চিকিৎসক,
আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র, আপনি আমার রোগী, এই মুহূর্তে শিক্ষক হইয়া আমি যা বলবো ছাত্র হইয়া আপনাকে তা মানতে হবে। চিকিৎসক হইয়া যেই ঔষধ দিব রোগী হইয়া সেই ঔষধ আপনাকে সেবন করতে হবে। আবার এখান থেকে যখন বয়ান শেষ সবাই ভাই ভাই হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তটার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে। কথা বলে না? আচ্ছা, রুহের মাগফিরাতের জন্য কি মাহফিলের প্রয়োজন আছে কোনো? রুহের মাগফিরাতের জন্য যে কোনো জায়গায় দোয়া করা যায়, এখন আর কথা বলে না। তো তাদেরকে বললাম ঠিক আছে আপনারা আয়োজন করেন, ছাত্রদের পাগড়ি দেবেন, অভিভাবক ডাকেন, ছাত্র শিক্ষক এলাকাবাসী ডাইকে মাদ্রাসার মধ্যে পাগড়ি দিয়ে দেন, তাদেরকে টাপ্পায়ন করাই দিয়ে রুহের মাগফিরাত ওটাও নিজেরা বসে দোয়া দুরুদ করে কবরবাসীদের উপরে বক্সাইয়া দেন। আর মাদ্রাসার কালেকশনের জন্য মাহফিলকে ব্যবহার কেন করতে হবে? আপনার এলাকার দান করার মতো সামর্থ্যবান যারা আছে তাদেরকে একদিন দুপুরে খাবারের দাওয়াত দেন, ভালোভাবে দেন, সম্মানের সাথে দাওয়াত দিয়া একটু খাওয়া দাওয়া করান। আর ওই সময় হাজত বলেন আমার মাদ্রাসায় এইটা দরকার, টাকা চাইয়েন না, বললেন না আপনারা আমাদেরকে দেন, শুধু এইটা বললেন আমাদের এটা দরকার, আপনারা খেয়াল রাখেন, দোয়া করেন, সবাই দেখবেন দিয়া যাবে। মাহফিলকে লিল্লাহে তাআলা করেন, যেখানে দাওয়াত শব্দ আছে, আর যে আলোচনা করবেন সে যদি নিজেকে দায়ী মনে করে, সেখানে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র রেজায়ে মাওলা থাকবে, অন্য কোনো স্বার্থ এখানে থাকতে পারে না। কথা বুঝছেন? এখন আপনারা আসছেন ওয়াজ শুনতে, আসলে ওয়াজও শুনতে আসেন নাই, আপনারা আসছেন সুর শুনতে। কি শুনতে আসছেন? সুর যদি শুনতে আসেন, এই ওয়াজে কি ফায়দা হবে বলে মনে হয়? সুরের জন্য তো কত শিল্পী আছে, আপনাদের আশপাশের দরবারগুলোতেও তো সারাদিন সুরই বাজে, বরং সাথে ঢোলও বাজায়, মজাটা আরো বাড়ে। কথা বলে না? সুর সেখানে শোনেন, যেখানে দ্বীনি দাওয়াতের মাধ্যমের কথা বলেন, সেখানে সুরকে মুখ্য কেন বানাবেন? সুর অপরাধ বলতেছি না, সুরকেই উদ্দেশ্য বানানোটা অপরাধ বলতেছি। আপনি ঘর বানাইলে জানালা দেওয়ার নিয়ত করা লাগে, দরজার নিয়ত করা লাগে না? ঘর বানাইলে দরজা দেওয়াই লাগে, নিয়ত লাগে? কথা বলে না? কিন্তু দরজাটা যখন দেবেন তখন এই চিন্তা করা লাগে আমি কোন দিক দিয়ে দরজাটা দেবো আর কোন দিক দিয়ে জানালাটা বসাবো। তা আপনি যদি জানালার কথা চিন্তা করেন, এদিক থেকে আলো বাতাস আসবে, এই আলোতে আমি তেলাওয়াত করব, জানালার থেকে বাইরের দৃশ্যটা আল্লাহর কুদরত দেখা যাবে, তখন আপনার আলো বাতাসের চিন্তাও করা লাগে না, এমনিই আলো বাতাস আসবে। আর শুধু নিয়তের পরিবর্তনের কারণে আপনার জানালাটাও তখন ইবাদত হয়ে যাবে, দরজা বানানোটাও ইবাদত হয়ে যাবে। ঘর বানাইছেন, আমার বিবি পর্দায় থাকবে, পর্দায় থেকে সন্তানকে দুধ পান করাবে, এখানে তারা নামাজ পড়বে, আমার ছেলেমেয়েরা দিন শিখবে, ঘরে এসে একটা জায়গায় থাকবে, নিয়তের কারণে ওই ঘরটাও তখন দিন হয়ে যাবে। কথা বুঝেন নাই? মাহফিল যখন আপনি দ্বীনি উদ্দেশ্যে করবেন, দ্বীনি উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করলে ওই মাহফিলে এমনি ছাত্রকে পাগড়ি দিতে পারবেন, সমস্যা নেই। ওই মাহফিলে এমনি রুহের মাগফিরাত হবে। কথা বলে না? আপনি চাইলে সেখানে মাদ্রাসার জন্য কিছু চাইতেও পারবেন, কিন্তু আপনি তো উদ্দেশ্যে গরমিল বানায় ফেলাইছেন। আপনি যদি মাহফিলে এই নিয়ত করে আসতেন আমি তো দিন শিখতে পারিনি, আমার কিছু শেখা দরকার। ওলামায়ে কেরাম আসেন, বছরে একবার এক দুইটা মাহফিলের আয়োজন হয়, তারা বয়ান করবেন, এখান থেকে আমি যা জানি না তা জেনে আমল করব, এই নিয়ত করে যদি আসতেন, নিয়ত করার সাথে সাথে আপনি দিন শেখার ছাত্র হয়ে যাইতেন। আর যে দিন শেখার ছাত্র হয়, আল্লাহ রাসূল বলছেন তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফিরিস্তারা, নূরের ফিরিস্তারা তাদের পাখা বিছায় দেন। এই নিয়ত অবস্থায় মারা গেলে আল্লাহর রাসূল বলছেন শহীদি মর্যাদা পাইয়া মরে।
এবং আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির থেকে ভালো ব্যক্তি আর কেউ হয় না। আলোচনায় বসার পরে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই মজলিসে দ্বীন শেখার জন্য তুমি যাও আর দ্বীন শেখার আলোচনা হয়, ওই মজলিস 60, 70, 80 বছর নফল ইবাদতের থেকে উত্তম। এই নিয়ত করে এলে আপনি হয়তো সুরও পাইতেন, ওয়াজও পাইতেন, সব পাইতেন। কিন্তু নিয়তটা যখন আপনি সুরে করছেন, অমুক হুজুর আসবে, সুর কেমন, এখন তো মোবাইল হাতে ইউটিউবে খোঁচা দেয়। আমি ইউটিউবে বলি বক্তাদের গরুর বাজার, ওখানে গিয়া পাবলিক সুর খোঁজে। এই বক্তা আলেম না জালেম, জানে কি জানে না, কথা বলার মাদ্দা কতটুকু, এই কথায় সাধারণ মানুষের উপকার হবে কি না, এই চিন্তা কিন্তু পাবলিক করে না। এই চিন্তার মাপকাঠি বা ভালো মন্দের মাপকাঠিও পাবলিকের কাছে নাই। সুর দেখেই কয় এই হুজুরের সুর খুব ভালো, ওই হুজুরে মাঝে মাঝে হাসায় ও কৌতুক গায়। এখন তো বয়ানে কৌতুক বলা এটা আরেকটা যোগ্যতা হিসেবে মানুষের কাছে দাঁড়ায় গেছে। অথচ বিনা কারণে হাসানের উদ্দেশ্যে কোনো কিছু বলা, এটা আল্লাহর কাছে অনেক বড় অপছন্দের কাজ। কেউ কেউ কবিরা গুনাহ বলেছেন, কিন্তু এটা চলতেছে। একজন হারাম গানের শিল্পী যেই গানটা বলে, বক্তা ওয়াজে বসে ওই গানটা বইলে উদাহরণ দেয়, অমুক শিল্পী এই গান বলছে, বইলে পুরা গানটা নিজে ওই সুরে বলে, এরপর এই গান গাওয়া হারাম। কি বুঝলেন? গানটা থেকে এই হেলাইল, কথা কয় না। আপনারা বুঝেন না আমার কথা? এখন আবার বলেন, আপনারা আসছেন কেন? বুঝে কোন তো নিয়তটা এবার একটু ঘুরন্ত, কেন আসছিলেন? এখন এটা কি আগের নিয়তে আছে না নিয়ত পরিবর্তন করছেন? কথা বলে না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলা আখির। আল্লাহ রাসূল বলেন, তোমার কর্মের ফলাফল নির্ভর করবে তোমার নিয়তের উপর। যার নিয়ত যেমন, কর্মের ফলও হবে তেমন। যার নিয়ত ভালো, কর্মের ফলও হবে ভালো। যার নিয়ত মন্দ, কর্মের ফলও হবে মন্দ। আল্লাহ রাসূল হিজরতে রওনা হলেন। হিজরতের কাফেলায় নারীও আছে, পুরুষও আছে। একজন সাহাবী গিয়া রাসূলের কাছে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের হিজরতের কাফেলায় এমন একজন ভাই আছেন যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে নাই। আমাদের হিজরতের কাফেলায় এক সুন্দরী নারী আছে, ওই নারীকে বিয়া করার জন্য হিজরত করতেছে। আমার রাসূল বললেন, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করবে তারা আল্লাহকে পাবে, রাসূলকেও পাবে, দুনিয়াও পাইতে পারে, সুন্দরী নারীও স্ত্রী হিসাবে পাইতে পারে, সম্মানও পাইতে পারে, ক্ষমতাও পাইতে পারে। আর যারা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে, দুনিয়া পাইতেও পারে, নাও পাইতে পারে, তবে আল্লাহও পাবে না, রাসূলও পাবে না। এখন আপনার নিয়তকে পরিবর্তন করা আপনার জন্য ফরজ হয়ে গেছে। কথা বুঝেন নাই? এখন আবার বুঝা মিল্লা ভালো করে কোন মাহফিলে আইছেন কা? জোরে বলেন। আমি যে সুর পারি এটা তো বুঝছেন। এই যে সুর দিলাম, পারিরাও যদি না দিই আপনাদের কোনো আপত্তি আছে? কারণ শেখার জন্য আসছেন। কিন্তু বাস্তবতা কি? আমি যদি আধা ঘন্টা এমনি কথা কইতেই থাকি, দেখবেন মানুষ তো এমনিই নাই, আরো ওটা শুরু করবে। এই যে এত মাহফিল হয়, একটা কাজ যদি হয়
রাজমিস্ত্রি কাজ করতেছে, কাঠমিস্ত্রি কাজ করতেছে, এই যে কাজ করতেছে, এ ভাই কথা বলেন না, এই যে কাজ করতেছে, এই কাজের একটা ফলাফল দেখা যায় কিনা, রূপ দেখা যায় কিনা? আপনি রাজমিস্ত্রির ইট বালু সিমেন্ট যা যা দরকার দিয়া 1 সপ্তাহের জন্য ঢাকা গেলেন, কাজ আছে জরুরি, আসার পরে কি দেখবেন? খালি জমি ছিল, এখন একটা বাউন্ডারি হয়ে গেছে অলরেডি, ঠিক না? তাহলে ওয়াজেরও এরকম একটা দৃশ্যমান ফায়দা উপকার আমাদের দেখা উচিত কি উচিত না? কিন্তু আমরা আসলে দেখতে পারতেছি কিনা, এইটা হলো মূল গবেষণার বিষয়। আসলে কোনো ফায়দা দেখা যায় কিনা আমাকে বলেন। আপনাদের এলাকায় যে মসজিদ আছে, গত বছর থেকে এই বছর পর্যন্ত কয়টা মাহফিল হয়েছে আপনাদের এই মসজিদের এলাকায়? অনুমান বলেন। আর এই বছর কি? গত বছর এই দিন থেকে ধরেন তৈলিত হয়ে যায়। 1 বছরে কয়টা মাহফিল হয় আপনার এলাকায়? হ্যাঁ, একটাই হয়। এলাকার কোনো মাহফিল হয় না। আর ওইটাই তো বলতেছি আমি, এলাকা বলতে কি এই শুধু এই জায়গাটা বলছি নাকি? 3টা, আচ্ছা ধরেন 3টা মাহফিল হয়। এবার আমাকে বলেন, এই মাহফিল কি শুধু এই 1 বছরই হয়েছে না আগের থেকেই হয়? বিভিন্ন আলেম আসে কি আসেন না? এবার বলেন আপনাদের মসজিদে ফজরের সময় নতুন মুসল্লি বাড়ছে কয়জন? 2-1 জন যদিও বাড়ে, ওইটা হয়তো কোনো হক্কানি পীরের দরবারে গেছিল, না তবলিগে গেছিল, এই ওয়াজ দিয়া না। তাহলে মাহফিল দেওয়া ফায়দা কি? একটা মাহফিলের পরে 5 জন বেপর্দা নারী যদি পর্দার নিয়ত না করে, 2-4 জন মানুষ সুন্নতের নিয়ত না করে, হারামখোর যদি হালালের নিয়ত না করে, বেনামাজি যদি নামাজের নিয়ত না করে, ওই মাহফিল দিয়া লাভ কি? আমি আসছি আপনাকে জাগ্রত করবার জন্য, আপনার চেতনাকে জাগ্রত করবার জন্য, আপনার মরা কলবের দরজায় ধাক্কা দেওয়ার জন্য। আপনার মুসলমান বানাইতে আসি নাই, জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য আসি নাই, ওই ক্ষমতাও আমার নাই। এজন্য বলছি কথাগুলো ভালো করে শুনবেন। আমি এমনিতে অসুস্থ, মানে অসুস্থ ছিলাম, কেবল উঠছি, কাশি আছে এখনো। শেখার জন্যই বসেন, আলোচনা অল্প হোক আর বেশি হোক এতে কিছুই যায় আসে না। অনেক জায়গায় আছে বয়ান করলে হুজুর একটু বয়ান করলো কেন, তুমি 2 ঘন্টা করলে কি বাইজিদ গোস্তামি হয়ে যাইতে নাকি? কিছু বাস্তব বিষয় আছে যেগুলো আমরা উপলব্ধি করি না। হযরত আদমকে আল্লাহ বললেন, ইহবিতু জামিয়া, তোমরা সবাই বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। কেন? ফল খাইতে নিষেধ করছিলাম, ওই ফল খাইছো। এখন জেনারেল লাইনে 1 বছরের পর কত বছর হয় জোরে বলেন? কিন্তু আরবি লাইনে 1 বছরের পর দ্বিবচন, 1 বছরের পর 2 বছর, এরপরে বহু বচন। বলেন আরবি লাইনে, আরবি গ্রামারে 1 বছরের পর দ্বিবচন, এরপরে, আর জেনারেল লাইনের গ্রামারে অভিধানে 1 বছরের পরেই বহু বচন। আরবি লাইনে যেহেতু দ্বিবচন আছে, বহু বচন আছে। জান্নাত থেকে আল্লাহ বাইর করলেন কয়জন? জোরে কে কে? কে কে? আদম হাওয়া। তাহলে কয় বচন হওয়া দরকার? জোরে বলেন। 2 বচন হইলে আরবির ব্যাকরণ অনুযায়ী বলা দরকার ছিল ইহবিত, তোমরা 2 জন বের হয়ে যাও। কিন্তু আল্লাহ বললেন ইহবিতু, এরপরে আবার বলছেন জামিয়া, তোমরা সবাই বের হয়ে যাও। বাইরেছে কয়জন? আরবি লাইনে 2 জন হইলে সবাই বলা যায় না 2 জন বলা যায়? আল্লাহ সবাই বললেন কেন? এই সবদিনই যে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন এই আমরা, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যত রূহ আছে সব জান্নাত থেকে আউট, দুনিয়াতে যাও, এরপরে নিজের কর্ম দিয়া আবার জান্নাতে আসো। জান্নাতে যামু কেমনে? এই জান্নাত দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাতিন ইস্তেমাকসুদ আযযা। জান্নাতে যে আসবা কেমনে? দুনিয়াতে পাঠাইছি জান্নাতে আসার জন্যে। দুনিয়াতে গিয়া আমি আল্লাহর গোলামি করবা, আর কারো না। কার গোলামি? আরো জোরে বলেন। আর এক জায়গায় আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা করার জন্যে, আর কে কত দূর ভালো আমল করতে পারো, জান্নাতের স্পৃহা, জান্নাতে যাওয়ার আশায় কে কত বেশি আমল করতে পারো সেটা দেখার জন্যে। কিন্তু আমরা মুসলমান, আমাদের মাঝে সেই আগ্রহই তো নাই। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ এখানে দুইটা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? আল্লাহ বলেন এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম এই দুই গুণ বিশিষ্ট মানুষের ঠিকানা হলো জান্নাত। এখন জান্নাতেই যদি যাইতে চাই, আমি যেই দুইটা গুণের কথা বলবো আল্লাহ বলে দিয়েছেন, আমি শুধু সেটা নকল করব, আমার বানাইয়া বা নিজের রচনা করে বলার কোনো সুযোগ নাই, আছে? এই দুইটা গুণ আমাদের অর্জন করার নিয়ত করা যায় কি যায় না? আরো জোরে বলেন। এক নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে যে ভয় করে। কিয়ামতের ময়দানে আমি জিন্দেগিতে যা করেছি এটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই ভয় গুনাহ করে না, এই ভয়টা ভেতরে থাকা। আর একটা আল্লাহর উপস্থিতির ভয়, আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আল্লাহ রাসূলকে বললেন, হাবিব আমার অবস্থান সম্পর্কে যদি আপনার কাছে কেউ জানতে চায়, আপনি বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে, কতটা কাছে? এই জবাবও আল্লাহ দিয়েছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের শাহরগ যেখানে, তার থেকেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এ বান্দা তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও দুইজন নও, আমি আল্লাহকে মনে করে তিনজন মনে করবা। তিনজন হলে তিনজন নও, আমি আল্লাহকে নিয়ে চারজন মনে করবা। এক আল্লাহর ওলি তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্যে প্রত্যেকের হাতে এক একটা জ্যান্ত মোরগ দিয়া, ধারালো ছুরি দিয়া বললেন, এমন একটা জায়গায় গিয়া জবাই করো যেখানে কেউ দেখতে পাবে না। সবাই জবাই করে নিয়ে আসছে, একজন এখনো আসে না। হুজুর অপেক্ষা করতেছেন, একজন কেন আসে না? তোমরা কিভাবে জবাই করলা বর্ণনা দাও। একজন বলে, হুজুর আমি কবর খনন করে ভিতরে গিয়া জবাই দিছি, কেউ দেখে নাই। একজন বলে, আমি ঘরের দরজা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই। একজন বলে, গভীর জঙ্গলে গিয়া জবাই করেছি, কেউ দেখে নাই। একজন বলে, পানির নিচে ডুব দিয়া জবাই করেছি, কেউ দেখে নাই। ইতিমধ্যে ওই যে বাকি লোকটা হাঁপাইতে হাঁপাইতে আসে, জবাই দেয় নাই। মুরগির জায়গায় মুরগি আছে, ছুরির জায়গায় ছুরি আছে, টপ টপ করে চেহারার দিকে ঘাম পড়তেছে। হুজুর একটা ধমক দিয়া বললেন, তুমি এত বড় অকর্মা, তুমি কেন জবাই দিতে পারলা না? বলে, হুজুর বেয়াদবি, ক্ষমা চাই, দেরি হয়েছে, অনেক ট্রাই করতে গিয়ে দেরি হয়ে গেছে। আমিও দরজা বন্ধ করেছিলাম, আমিও জঙ্গলে গিয়েছিলাম, আমিও কবর খনন করেছিলাম,
কিন্তু আমি যেখানে যাই দেখি আমার দিকে একজন তাকায় আছেন। আমি পানির মধ্যে ডুব দিয়াও দেখি আমার আল্লাহ। আমি কবর খনন করেও দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছেন। আপনি তো বলেছিলেন কেউ যেন না দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। প্রাণের ভাই আমার, আল্লাহর ভয়। আল্লাহ সব জায়গায় আছেন, দুনিয়ার কেউ দেখে না। আমি একা একা যেই কাজ করি, আমি আসলে কে? এই যে আমাকে দেখেন, এটা আমি না। আপনাকে যে আমি দেখি, এটা আপনি নন। তাহলে আপনি কে, আমি কে? লোকচক্ষুর আড়ালে দরজা বন্ধ করে একা একা যেটা করি সেটাই আপনি, সেটাই আমি। মানুষের সামনে তো সবাই ভালো চলে। একাকিত্ব অন্যায় যে না করে বুঝতে হবে তার ভেতরেই আল্লাহর ভয় আছে। মানুষের সামনে মানুষের ভয়ে যে কাজ করে না, যেই কাজ করে না অন্যায়, করে ভালোটা মানুষকে দেখাবার জন্যে। একা একা থাকলে, কেউ না দেখলে অন্যায় করে যারা বেড়ায়, তাদের মানুষের সামনের যত ভালো কাজ হোক না কেন, ওটা মানুষ দেখানো ইবাদতে পরিগণিত হবে। ভেতর বাহির দুইটাই সমান লাগবে। আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নামটা কইতে পারেন সুন্দর করে? মুসলমান, জান্নাতের আশা করে বসে আছে। সাহাবীদের নাম জানে না, রাসূলের নামটা সুন্দর করে বলতে পারে না, কালেমা জানে না, দিন কি তা জানে না, ইসলাম কি সেটাই জানে না, আমার কি জানা দরকার ছিল সেটাও জানি না। আবার হুজুর করেও ফতুয়া দেয়, আছে না নাই? প্রাণের ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধেক পৃথিবী কটুক হইবে, আপনাদের ফরিদপুরের চাইতে ছোট হইব না, কথা কয় না? হ্যাঁ, অর্ধেক পৃথিবী, এই দুনিয়ার অর্ধেকের শাসন করছেন হযরত ওমর। হযরত ওমর একদিন রাতে বের হলেন এই চিন্তা করে, মানুষের ঘরের কাছে কাছে যাব, দেখি আমাকে নিয়ে কেউ আলোচনা করে কিনা। আমার ভুল থাকতেই পারে, যেহেতু আমি মানুষ। যেই ব্যক্তি নিজের ভেতর থেকে এটা অনুভব করে আমার ভুল থাকতে পারে এবং সংশোধন হওয়া দরকার, এইটাই মানুষ। অন্যায় করার পর যেই মানুষটাকে অন্যায় ঘুমাইতে দেয় না, এইটাই মনুষ্যত্ব। আপনি অন্যায় করছেন, আপনি জানেন, কিন্তু কেউ জানে না, এজন্য আপনি নিজে স্বস্তি অনুভব করতেছেন, তাহলে আপনার ভিতরে মনুষ্যত্ব নাই। অন্যায় করে আসছেন, দোকানদারকে চোখে ধুলা দিয়া 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে আসছেন। দোকানদার আপনাকে 10 টাকা ফেরতের জায়গায় 50 টাকা দিয়ে দিছে, আপনি নিয়ে আসছেন, মনে করছেন আপনি জিতে গেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করে বলতেছেন, আমি 20 টাকার জায়গায় 50 টাকা পাইলাম, চল চা নাস্তা করি, হাসি ঠাট্টা করলেন। বোঝা গেল আপনার ভিতরে অন্যায়ের কোনো অনুশোচনা নাই, আপনার ভিতরে আসলে মনুষ্যত্বই নাই। আর যদি আপনি বিছানায় গিয়া শুয়া ঘুমাইতে না পারেন, এ পিঠ যান ও পিঠ যান, কাজটা করলাম কি, কাজটা ঠিক হয় নাই, এটা কি করলাম, এটা ঠিক হয় নাই, তাহলে আপনি মানুষ। আর এই চিন্তা যার মধ্যে থাকে, সেই তো অন্যায় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসার পরে চিন্তা করলেন, আমি মানুষের বাড়ির কাছে কাছে যাব, দেখি আমার অগোচরে কেউ আমার সমালোচনা করে কিনা, কারণ আমি মানুষ, আমার দোষ থাকতেই পারে।
আমি অর্ধজাহানের শাসক, আমার সামনে এসে হয়তো বলার মতো দুঃসাহস কেউ করবে না। আমারই খুঁজে বের করা দরকার, সামনে যেহেতু বলবে না তাহলে সংশোধন হব কিভাবে? পেছনে বলতে পারে, গিয়া দেখব পেছনে বলে কিনা। যদি দেখি আসলেই আমার মধ্যে দোষ আছে, সংশোধন হয়ে যাব। চেনেন হযরত ওমরকে? ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমার রাসূল বলছেন আমার পরে নবী হইলে ওমর নবী হইত। এমন একজন ব্যক্তি, এমন একজন বুজুর্গ। হযরত ওমর ইন্তেকালের পর মুনকার নকির আসছে, মার রব্বুকা। আমার রাসূল পাশেই তো শোয়া। আমার রাসূল ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা, যেই রব সম্পর্কে আমার ওমরকে প্রশ্ন করতেছো, ওই রবকে তোমার থেকে আমার ওমর বেশি চেনে। যাও, তুমি কার কাছে রবের প্রশ্ন করতেছো? তুমি কতটুকু রবের চিনো? তার থেকে আমার ওমর রবকে বেশি চেনে। হযরত ওমর, তার চিন্তা এটা, আমার তো ভুল থাকতে পারে। আর আপনি একজন মেম্বার, চেয়ারম্যান, আপনার দোষ কেউ ধরলে ঠ্যাং ভাঙ্গালান। কি দাপট আপনার, কি ক্ষমতা আপনার! ক্ষমতা কখনো স্থায়ী নয়, কথা কয় না। একদল গেছে, আর এক দল নাচার কোনো কারণ নাই। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। সমস্যা কি? সমস্যা হইল একটু ক্ষমতা পাইলে মনে করে এই বুঝি আমি পাইছি, আর যাইবে না। এই বাংলাদেশের কেউ যা ভাবে না তা কয়েকদিনে হয়ে গেছে। হ্যাঁ, সাবধান, খুব সাবধান। নিজেকে সংশোধন করো, নিজেকে পরিণত করো। প্রাণের ভাই আমার, হযরত ওমর বাড়ি বাড়ি যাইতেছেন, কান পাততেছেন, আরি পাতা যেইটারে কয়। কিন্তু আরি পাতা তো জায়েজ নাই। হযরত ওমর এত বড় বুজুর্গ হইয়া এটা কেমনে করলেন? আরি পাতা বুঝেন না? একটা ঘরে কি আলোচনা হইতেছে, গিয়া কান লাগায়, এটা জায়েজ নাই। কি নাই? অনেকের মোবাইলে অটো রেকর্ড আছে না, এটা জায়েজ নাই। আপনাকে এই ফতুয়া কেউ দেয় নাই, এটা আমি শিওর। একজনের সাথে কথা বলতেছেন, ফট করে রেকর্ড চাপ দিচ্ছেন, উনি জানে না, এটা জায়েজ নাই। বোঝেন আমার কথা? এইটাকেও আরি পাতা বলে। কোন সরকারি এজেন্সি যদি অপরাধ দমনের স্বার্থে, তদন্তের স্বার্থে কারো রেকর্ড নেয়, এটা তাদের জন্য বৈধ আছে, যদি অসৎ উদ্দেশ্য না থাকে, কাউকে অপমান করার উদ্দেশ্য না থাকে। হযরত ওমর এত বড় মানুষ কিভাবে আড়ি পাতলেন? আসলে বিষয়টা হলো, হযরত ওমর আড়ি পাততেছেন কারো বদনাম ছড়াবার জন্য নয়, নিজের দোষ কেউ বলে কিনা, এই দোষ তার ভিতরে আছে কিনা সেটা যাচাই করার জন্যে। সুনাম বললে সেখানে তিনি দাঁড়াবেন না, চলে যাবেন। এই ঘরে ঘরে যাইতেছেন যাইতেছেন, না কেউ সমালোচনা করে না। দুই এক জায়গায় যাও আলোচনা হয়, প্রশংসাই হয়। ফজরের আগে আগে রওনা দিছেন, শেষ তার অভিযান। এমন সময় একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে মা আর মেয়ের আলাপের আওয়াজ পাইছেন। আলাপের মধ্যে ওমর শব্দ শোনা গেছে। নাম যেহেতু শুনছেন, হুজুর একটু দাঁড়াইলেন, কি আলোচনা করে দেখি। মা মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা একটা দুঃসংবাদ আছে। বলে কি? আমরা যেই বকরির দুধ দহন করে বিক্রি করে আমাদের সংসারের চাহিদা মিটাই, ওই বকরি আজকে দুধ কম দিছে। মা বলে তাহলে তো সর্বনাশ, একজন কাস্টমার আমাদের হাত থেকে ছুটে যাবে, যেহেতু দুধ দিতে পারবো না। মেয়ে বলে কি আর করার, উপায় তো নাই। মা বলে উপায় একটা আছে। বলে কি? আজকের জন্যে দুধে একটু পানি মাইরা দাও। এই দুধে পানি মিশাইয়া বিক্রি করার মতো বুজুর্গ আপনাদের এই ফরিদপুরের নাই। ওইটা বুজুর্গ না বুজুর্গু, কথা কয় না? হ্যাঁ, মধুওয়ালা আসছে, মধু নিয়া বালতির মধ্যে মধু,
মৌচাকও ভিতরে আছে, মৌমাছিও আছে। কসম দেয় নিজের মাথার, আল্লাহর কসম, রাসূলের কসম, আসমান জমিনের কসম, বউ মাইয়া পোলারও কসম দেয়, মধুরও কসম দেয়, দিয়া কয় আমি নিজে গিয়া কষ্ট করে সুন্দরবন থেকে মধু আনছি। বাস্তবতা হলো 14 গোষ্ঠীও জানে না সুন্দরবন পশ্চিমে, দক্ষিণে, উত্তরে না পূর্বে। কি এমন বুজুর্গ নাই? হ্যাঁ, হায় হায়। গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্যে, একটু ছোট হইলে দোকানদার বলে ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন গেছে, বড় হইলে কয় ধুইলে কাঁচবে। কথা কয় না? আছে না নাই? এটা কেন করেন আপনারা? মানুষকে কেন ঠকান? 1000 টাকার নোট ছেঁড়া চালাইতে পারে না, আর একজন এসে বলে টেনশন কিসের, বেশি নোটের মধ্যে ঢুকায় দাও। 20,000 টাকা একজন পাবে, আপনি 19,000 টাকা ভালো দিলেন। 1000 টাকার নোট ছেঁড়া দিলেন, চালানো যায় নাই। কিয়ামতের ময়দানে এই 1000 টাকা তাকে আপনার দেওয়া লাগবে। কিয়ামতে কি টাকা লই যাওয়া যাইব? কি দেবেন? আহা, এমনি নেক হয় না, এর মধ্যে আবার দিয়ে দিতেছি। ছেঁড়া নোট আর না দেখাইয়া দেবেন? কথা বলে না। আর এটি নিয়ত করে যান। এই কিছু খুচরা কথা কই আমি আর কি, আমি তার বড় আলেম না, এলমি গভীর আলোচনাও পারি না, কিছু খুচরা কথা বলি। ছোট ছোট কাজ যা নিয়মিত করি কিন্তু জানি না এগুলো বড় গুনাহ। আর একটা কথা বলি দোকানদার ভাইদের উদ্দেশ্যে, আপনারা যারা ক্রেতা বলেন, একটা দোকানে গিয়া বাজার করছেন, বিল হইছে 48 টাকা বা 98 টাকা, 100 টাকার নোট দিছেন, কয় টাকা পাবেন? জোরে বলেন। দোকানদার দেয় কি? কথা কয় না। দেখছেন, আমি জানি না এই বয়ান আপনাদেরকে কেউ শুনাইছে কিনা। আমার সাথে তো আপনার বেচা কিনা শেষ হইল, বেচা কিনা শেষ, ইজাব কবুল শেষ, আগদ শেষ, এখন পাবো টাকা। আপনি আবার একটা চকলেট দিয়ে দিলেন। চকলেট তো আমি চাই নাই। টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান। এখন আপনি বলবেন ঠিক আছে, আমি যদি মাইনেও নি, এই মুহূর্তের জন্য যদি মাইনে নেই, ঠিক আছে 2 টাকার বদলে আপনি চকলেট দিছেন, কিন্তু চকলেট তো 2 টাকা না, আপনার কাছে কিনি নাই আমি, টাকার বদলে দিছেন। চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 50, 60, 70 পয়সায়, বাকি 30 পয়সা দেবে কে? এই যে বড় একটা গুনাহ হচ্ছে, কারো কোনো খোঁজ নাই। এক লোক এরকম চকলেট দেয়, জমাইতে জমাইতে 50টা হয়েছে। দোকানদারে যাইয়া বলে এই 50 চকলেট সব তোমার দেওয়া, এখন আমার 100 টাকা ফেরত দেওয়া। এখন তো আর ভাঙতির অজুহাত দিতে পারবে না, দোকানদার এখন আর দেয় না। কসমেটিক্সের দোকান, ওখানে চকলেটের কি আছে দেখবেন, ওর টেবিলের উপরে 1 বক্স চকলেট। কাপড়ের দোকান, গার্মেন্টসের দোকান, সেখানে একটা চকলেট। এমনকি গুদারা ঘাট আছে না, খাওয়া ঘাট, ওদের ওই ইয়ার উপর একটা চকলেটের ডিব্বা। 2 টাকা দিয়ে আমি চাইলে 2 টাকার প্রয়োজন মিটাইতে পারি, একটা ব্লেড কিনতে পারি, 2 টাকার মুড়ি কিনে খাইতে পারি, সুতা কিনতে পারি, সুই কিনতে পারি। আমি যদি একটা চকলেট নিয়ে একটা দোকানে গিয়া বলি চকলেটটা রাখো, আমাকে একটা ব্লেড দাও, দেবে নাকি? তাহলে আপনার কাছে পাবো আমি 2 টাকা, আপনি দিলেন চকলেট। এটা অন্যায়, এটা গুনাহ, এটা পরের হক নষ্ট করা এবং আল্লাহর অপছন্দের কাজ। দোকানদার যদি একটু মুখের অলসতা দূর করিয়া একটু প্রস্তাব দেয়, ভাই তোমাকে 2 টাকার বদলে আমি একটা চকলেটের অফার করলাম, তুমি চকলেটটা নাও 2 টাকার বদলে। ক্রেতা যে বলে ওকে ঠিক আছে, আর একটা ব্যবসা সম্পাদন হয়ে গেল, সোয়াবও হইল। এইটা বলে না। ক্রেতা যদি বলে আমি চকলেট নেব না, টাকা দাও, দরকার হলে মাল ফেরত নেন, তবুও চকলেট ছাড়া 2টা দেওয়া যাবে। কথা কয় না। এটা তো দোকানদারের কথা কইলাম, এবার আপনাদের কথা বলা লাগে না, ব্যালেন্স করা লাগে তো। কথা কয় না, একটু ব্যালেন্স করে দিই। আপনি বাজারে গেছেন শাক কেনার জন্যে, এ মুরব্বী শাকের আটি কত? বলছে 15 টাকা। 10 টাকায় দাও, বলে হবে না। বাবা আপনি আসছেন, আমি বুড়া মানুষ, 12 টাকার নিচে 1 পয়সাও হবে না। কয়টা দেন দেন, দিছে 10 টাকার নোট দিয়ে কয় রাখো, এতেই হবে, কয়ে চলে গেছে। বাকি 2 টাকা তোমার আব্বাই দিয়ে যাইবে।
ব্যবসা ইজাব কবুল প্রস্তাব গ্রহণের মাধ্যমে সম্পাদন হয়। তুমি জোর করে এটা কম দিলাম, এটা রাখো, এতেই হবে, এই 2 টাকা দেওয়া লাগবে একদিন যদি ও দাবি না ছাড়ে। এখন ক্রেতা ভাইরা যত চকলেট আনছেন আপনারা দাবি ছাইরা দেন, না হয় বেচারা আপনার জন্য কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াবে। আর দোকানদার ভাইরা যে সমস্ত কাস্টমার আপনাদের 2 টাকা না দিয়া গেছে আপনিও দাবি ছাইরা দেন, না হয় ক্রেতারা কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন থেকে নিয়ত করেন আমি আর কারো হক নষ্ট করব না, এমনটা করব না, দর দাম করে শরীয়ত অনুযায়ী মাসআলা অনুযায়ী বেচা কিনা করব। পারবেন? মেয়ের মা ডাক দিয়া বলে দুদি আজকে একটু পানি দিয়া দাও। মেয়েটা বলে না, হযরত ওমর তো পানি দিতে নিষেধ করেছেন। মা ডাক দিয়া বলে ওমর বলছেন আমিও জানি, কিন্তু এখন তো ওমর নাই, শুনবেও না দেখবেও না। ওমর আছে না নাই? সব তো শুনতেছে। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, ওমর যদিও নাও দেখে ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহর উপস্থিতির ভয় হযরত ওমর চলে গেলেন, ফজর পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক পড়লেন। এরপরে খবর দিলেন অমুক ঝুপড়ির মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমার ছেলের বউ বানাইতে চাই। বুঝছে আলোচনায় মেয়ের বাবা নাই, অর্ধ জাহানের শাসক, প্রস্তাব পাঠাইতেছে ঝুপড়িতে। মেয়েটা সুন্দরী না, কালো, বেটে না, লম্বা, তাও দেখেন নাই। পছন্দ করছেন কি লিগা? আল্লাহ ভীতির জন্যে। কিসির জন্যে? কথা বলে না। এ যুবক, তুমি কেমন মেয়ে বিয়ে করবা? দুনিয়ার বেশিরভাগ সংসারটা দুনিয়ার জাহান্নাম হয়ে রইছে শুধুমাত্র দিনদারি না থাকার কারণে। যেই সংসারে দিন আছে কত শান্তি গিয়া দেখো, শান্তির কোনো শেষ নাই। স্বামী ধমক দিলে হাসি দিয়া বলে ঠিক আছে আমার ভুল হয়েছে, শুধরায় নেব। আর তোমার বউরে ধমক দেওয়ার আগে কয় এখনই চলে যাবো। গোলামের ঘরের গোলাম, কোন কি দেখে আমার বাপে তোর ঘরে পাঠাইছিল, কত পোলা আমার পিছে ঘুরছে, কথা কয় না। হায় হায়, তুমি যখন বিয়ে করবা তোমার কি দেখা দরকার? কথা কয় না, কথা কয় না। দিনদারি কি? আগে দিনদারি দেখবা, এরপরে মেয়েটা যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, মেয়েটা যদি ধনী পরিবারের হয় আলহামদুলিল্লাহ, মেয়েটা যদি ক্ষমতাওয়ালা হয় সুম্মা আলহামদুলিল্লাহ। তুমি জিততে গেলা, ধনী না, টাকাও নাই, ক্ষমতাও নাই, সুন্দরীও না, দিনদারি আছে, তুমি জিতে গেলা। সুন্দরী দিনদারি নাই, সুন্দরী ক্ষমতা আছে, টাকাও আছে, সুন্দরও আছে, দিন নাই, কিছুই নাই। দিন নাই, কিছুই নাই। হযরত ওমর বললেন যাও ওই মেয়েকে আমার ছেলের বউ বানাও, প্রস্তাব নিয়ে যাও, দেখো রাজি হয় কিনা। চিন্তা করেন, অর্ধেক পৃথিবীর বাদশা কইতেছে রাজি হয় কিনা। তার এটা বলা লাগে? এটাকে বলে স্বাধীনতা, এইটাকে বলে ইসলাম। এই সবাই আমরা যারা আছি সবাই জানি, আমরা একজন হুজুরে যদি মেম্বার বানাই কাজ কি করতে পারবে জানি না, কিন্তু একটা চাইল ডাইল গম মারিয়ে খাইবে না, এটা সবাই জানি। এরপর ইমাম সাহেব যদি নির্বাচনে দাঁড়ায়, ভোট ইমামেরটার বোর্ড পয়সাও জিততে রে, আর কেউ দেয় না, কথা কয় না। আসলে আমরাই চাই যে আমরা চোরের সমাজে বসবাস করি, এটা আমরাই চাই। আমরাই যে একটা জালেম আমাদের উপরে নেতা হইয়া থাকে। বিয়ে হয়ে গেল, হযরত ওমর রওনা দিছেন, দরজায় এসে পুত্রবধূ দাঁড়াইছেন শ্বশুরকে বিদায় দেওয়ার জন্য। কি দৃশ্য! আর আমনের পোলার বউ আমনের তো সইতেই পারে না। হযরত ওমর ডাক দিয়ে বলেন মা, তোমার কাছে আমার একটা আবদার আছে, অনুরোধ আছে। বলে আব্বা বলেন। ও মা, আমি যখনই বাইরে বের হব তুমি দরজায় দাঁড়ায় একটা কথা আমারে শোনাইবা।
ওমর যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। প্রাণের ভাই আমার, চোর চুরি করার জন্য রওনা হয়, অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ জানে না, চুরির মালও সামনে আছে, মাল বিক্রি করে টাকা হজম করবে, কেউ জানবে না, কিন্তু চুরির আগে যদি তার ভিতরে এই ভয় ঢোকে, কেউ যদিও না দেখেন আল্লাহ তো দেখেন। এই চিন্তা করে চোর যদি চুরি থেকে ফিরে যায়, আল্লাহ বলেন নোরে চোর, ফেরেশতারাও অপেক্ষায় ছিল, চুরির গুনাহ লাগবে, তোর নাম চোরের খাতায় উঠাবে। যেহেতু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না, আমি আল্লাহ তোকে চোরের পরিবর্তে জান্নাতি ঘোষণা দিয়া দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन मैं कमाशो नुकरा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহ ছেড়ে দেওয়া, একে বলে মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকির জন্যে জান্নাত হলো ঠিকানা। 2 নাম্বার নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে কাজ করা নয়, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। খাহেস গুনার ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়, মনের বিরুদ্ধে যদি বলি মন তো নামাজও পড়তে চায়, মনের বিরুদ্ধে গেলে তখন তো নামাজ বাদ দেওয়া লাগে, ব্যাপারটা এমন নয়। বরং মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মন চায় মিথ্যা বলতে, মিথ্যা বলার চিন্তাটা হলো খাহেস। চুরি করার চিন্তার নাম হলো খাহেস। এই এক কথায় গুনাহ করতে মন চায়, করব না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা গুনাহ করতে মন চায় এরপরও গুনাহ করে না, এদেরকে বলে পরহেজগার। আল্লাহ বলেন 2 নাম্বার গুণ, যদি পরহেজগার হতে পারো আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় দেব। এই 2টা গুণ, 1 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, 2 নম্বরে পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ বলেন যে এই জান্নাত থেকে পাঠাইলাম, এই দুনিয়ায় মুত্তাকি পরহেজগার হইয়া যদি কবরের পথে রওনা দিতে পারো, জান্নাত থেকে গেছো আবার জান্নাতেই যাইবা। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল ও আরো আছে, সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের আলোচক আরও আছে, আপনারা কেউ যাবেন না, বসবেন। আপনাদের আবার আপ্যায়নের ব্যবস্থাও আছে, মাশাআল্লাহ। খাওয়া দাওয়া করে যায়েন, তবে যারা রাইতে ওইটা ফজর কাজা করবেন তারা এখনই চলে যান, আর যারা জাগনা থাকলেও ফজর কাজা হবে না তারা থাকেন। সোজা কথা বলে গেলাম।
আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,